নমস্কার সকলকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি 2017 থেকে 2020 অবধি কলকাতার দিশান হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউশনে নার্সিং পড়েছি এবং পাস আউট হওয়ার সঙ্গে সঙ্গেই 2020 থেকে 2022 অবধি অ্যাজ এ স্টাফ নার্স আমি ওখানে জব করেছি। তারপর আমার বিয়ে হয়ে যাওয়ায় এবং প্রেগনেন্সি আসায় কিছুদিন আমার কাজ বন্ধ থাকে, আর 2024-এর প্রথম দিকে আমি সরকারি চাকরি পাই অ্যাজ এ কমিউনিটি হেলথ অফিসার। তাই আমাকে নাইট ডিউটিটা করতে হয় না। কিন্তু আমি যখন দিশানে চাকরি করতাম তখন কিন্তু আমাকে মর্নিং ইভিনিং নাইট 3টে ডিউটি করতে হতো, আর নাইটেই বেশি পেশেন্ট আসতো। কিন্তু এখনও অনেক বাড়িতেই অনেক মেয়েদের নার্সিং পড়ার ইচ্ছা থাকলেও তাদের বাবা মারা এই প্রফেশনটাকে বা আত্মীয় স্বজনরা এই প্রফেশনটাকে পছন্দ না করায় তারা আজও নার্সিং পড়তে ইচ্ছে থাকলেও পারে না। কিন্তু যারা আজ এই প্রফেশনটাকে পছন্দ করে না তারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনাদের বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায় আপনারা তো সেই রাতেই তাকে নিয়ে ছোটেন, তখন যদি কোনো নার্স বা কোনো ডাক্তার তাদের সেবা না করে ট্রিটমেন্ট না করে সেখান থেকে চলে যায়, আপনার পেশেন্টটা যদি ওখানেই মারা যায়, তখন তো আপনারা সেই নার্স বা ডাক্তারকে গণধোলাই দিতে অপমান করতে তো ছাড়বেন না। তাহলে আপনারা কেন এই প্রফেশনটাকে অপছন্দ করেন, যেখানে তাদের কাছে গিয়েই আপনাদের হেল্প চাইতে হয়, তাদের ছাড়া আপনাদের এক পাও চলে না? কাল যখন রাত্রির দখলের লড়াইয়ে রাস্তায় সামিল হয়েছিলাম, বহু মেয়ে বহু মানুষ, এমনকি যারা এই প্রফেশনটাকে অপছন্দ করে হয়তো তারাও গেছিল এই মিছিলে। হয়তো তাদের মানসিকতার কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও অনেক জায়গায় সন্ধে আর রাত্রি হলে তাদের প্রয়োজন হয় বাড়ির গার্জেনকে, কারণ তারা মেয়ে। সমস্ত রকম কষ্ট তাদের সহ্য করতে হয় কারণ তারা মেয়ে। অনেকের হাজবেন্ডের আঘাত সহ্য করতে হয় কারণ তারা মেয়ে। তাদের যখন নরপিশাচগুলো খুবলে খায় সেই আঘাতও সহ্য করতে হয় কারণ তারা মেয়ে। মেয়ে হিসাবে যাতে পিছিয়ে না থাকা যায় তাই কালকে ছিল রাত্রির দখলের লড়াই। যেদিন প্রত্যেকটা মেয়ে স্বাধীন হবে সেদিনই হবে আসল স্বাধীনতা দিবস। আজ ৭৮তম স্বাধীনতা দিবস হলেও আজ কিন্তু গোটা রাজ্যের কাছে এটা অস্বাধীনতা দিবস হিসাবেই পরিচিত, অন্তত আমি এটা মনে করি। যেদিন ওই ওয়ান্ট জাস্টিসটা সত্যিকারের জাস্টিসই আমরা করতে পারবো, যেদিন এই নরপিশাচগুলো শাস্তি পাবে, সেদিন হবে স্বাধীনতা দিবস। সেদিনই মেয়েরা হবে স্বাধীন, যেদিন মেয়েরা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবে, নির্ভয়ে বাড়ি ফিরতে পারবে, আর কেউ রেপ করবে না, কোনো কলেজে কেউ র্যাগিং করবে না, আরও নানা অত্যাচার করবে না। এটা শুধু সমাজে নয়, বাড়িতেও যেন কেউ এরকম না করে, তাই জন্যই চেষ্টা আমাদের। দেখি না চেষ্টা করে যদি এই অসুস্থ পৃথিবীটাকে সুস্থ পৃথিবী করতে পারি। এই ৭৮তম স্বাধীনতা দিবসে আমি এইটুকুনি চাই যে এই অসুস্থ পৃথিবীটা সুস্থ হোক, প্রত্যেকটা মানুষের মনের নোংরা কালিমা মুছে গিয়ে নতুন মনের সংস্কার হোক, আর যাদের পুত্র সন্তান রয়েছে তারা যেন মান আর হুঁশ দুটো সহযোগে মানুষ হয়ে ওঠে। এমনকি যেসব নোংরা পুরুষরা রয়েছে তাদেরও যেন মনুষ্যত্বটা জেগে ওঠে, আর বাড়ির মেয়েদেরকে লক্ষ্মী সরস্বতীর পাশাপাশি কালী করে গড়ে তুলুন। তবেই হয়তো সকলে মিলে পারবো এই ৭৮তম স্বাধীনতা দিবসে দেশটাকে স্বাধীন বলতে। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন।